পাহাড়। গুড মর্নিং মামা। ও ডাইপারটা ভিজে গেছে, তোমাকে তো আমরা তখনই চেঞ্জ করতে চাইলাম, তুমি কি একু করলে? কট করছি সাইলেন্ট দিতে ফুকাতে আমরা ছুটি লাইন। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরা খুব ভালো আছি। তো আজকে আমাদের থাইল্যান্ডের দ্বিতীয় দিন ফুকেতে রয়েছি, আর ফুকেতে ঘুরতে যাওয়ার জন্য প্রথম দিন, তাই সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে আমাদের সারাদিনের একটা অ্যাক্টিভিটি রয়েছে, তাই একটু বেশি সকাল সকাল বেরিয়ে যেতে হবে। ব্রেকফাস্ট ওই সকাল 6:30 নাগাদ শুরু হয়ে গিয়েছিল, তো আমরা কিট্টুকে ঘুম থেকে তুলে একটু ফ্রেশ হয়ে 7টা নাগাদ চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর এখানে এসে বাফে ব্রেকফাস্টের এত রকমের মেনু দেখে আমি তো হতবাক। আমি তো কোথাও বেড়াতে গেলে হোটেলের এই ব্রেকফাস্টের জন্য ভীষণভাবে ওয়েট করে থাকি। কি সুন্দর এনারা সাজিয়ে গুছিয়ে কেটে কুটে সব কিছু পরিবেশন করে, তাহলে সেই খাবারটা খেয়ে না মনে একটা আলাদাই শান্তি আসে। আর আমি যেটা পেয়ে খুব খুশি হয়েছিলাম সেটা যে এখানে ব্রেকফাস্টে ছিল ভাত, মানে স্টিম রাইস, যেটা স্টিকি রাইস, সেখান থেকে শুরু করে ফ্রাইড রাইসও ছিল। বিশ্বাস করুন, আগে কখনো কোথাও বেড়াতে গিয়ে হোটেলের ব্রেকফাস্টে আমি ভাত পাইনি, আর যেটা পেয়ে আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম, বিশেষ করে কিট্টুর কথা ভেবে। কারণ সকাল সকালে যদি একটুখানি ভাত খেয়ে পেটটা ভরিয়ে রাখতে পারে, তাহলে সারাদিনের না আমি একটুখানি আমি নিশ্চিন্তে থাকি। আর এদিকে লাইভ কুকিংয়েরও একটা সেকশন ছিল, যেখানে ডিমের নানান রকমের জিনিস বানানো হচ্ছিল। তো সেখান থেকে আমরা ডিমের অমলেট, ডিমের পোচ নিয়ে নিয়েছি। ওখানে দুধ, চা, জুস সব রকমের ব্যবস্থা ছিল। আর এদিকে দেখুন ফলগুলো কি সুন্দরভাবে কেটে রেখেছে। তো আমরা আমাদের পছন্দের অনেক রকমের খাবার নিয়ে বসে পড়েছিলাম, কিন্তু খাবারগুলো যে একটু শান্তি মতো সময় নিয়ে খাবো তার উপায় নেই। ওদিকে যে আমাদেরকে যেতে হবে 7:40-এর মধ্যেই, সেজন্যই ঝটপট করে যতটা সম্ভব খেয়ে নিয়েছি। কিট্টুকে কিছুটা খাইয়ে দিয়েছি। এবার এত সকালে না ও খুব একটা বেশি খেতেও চাইছিল না, তাই একটুখানি স্টিকি রাইস আর একটু ডিম সেদ্ধ খেয়েছিল। আর বাকি কিছু খাবার ওর জন্য এই যে দেখুন টিফিন বক্সেও নিয়ে নিয়েছি। তার মধ্যে একটু ভাত নিয়েছি, বয়েলড কর্ন নিয়েছি, একটু গ্রিল চিকেন নিয়েছি, অল্প অল্প করে নিয়েছি, যেগুলোও খেতে ভালোবাসে। আর ফলের মধ্যে একটু কলা নিয়েছি। বাকি লাঞ্চ তো আমরা বাইরে করব, তখন আমাদের থেকেও কিছু ওকে একটা খাইয়ে দেব। তো এবার চলুন আমরা বেরিয়ে পড়ি। 5 মিনিট আমরা রেডি। আমার লিপস্টিকটা তো এরকম টকটকা লাল মনে হচ্ছে কেন? ঘরে তো মনে হলো না, ওই হলুদ লাইটে মনে হয়। এই যে কিট্টু, এই যে কিট্টু। বাস চলে এসছে কিনা কে জানে, আর এসে ফোনও করবে না আমাদেরকে। চলে গেলে তো মুশকিল। 5 মিনিট আমরা রেডি হলাম। তাও কালকে আমরা স্নান করেছিলাম, রাতে স্নান করে রেখেছি, ব্যাগ গুছিয়ে রেখেছি, কিট্টুর সব কিছু করে রেখেছি। সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে বেরোনো। 8:45 মতো এখন বাজে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ফিফি আইল্যান্ড। বস। তো এই গাড়িটা আমাদের হোটেল থেকে আমাদেরকে সবার প্রথমে পিক আপ করে তারপরে আরও 3টে জায়গায় দাঁড়িয়েছিল। তার মধ্যে একটা হোটেলে প্যাসেঞ্জার বা ট্যুরিস্টরা টাইম মতো আসেনি বলে ওনাদেরকে না নিয়ে যেতে হচ্ছে, ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। সেজন্য আমরা তাড়াতাড়ি করে টাইম মতো রেডি হয়ে গিয়েছিলাম, কারণ একবার ফেলে দিয়ে গেলে এতটা রাস্তা আমাদেরকে নিজেদেরই গাড়ি অ্যারেঞ্জ করে যেতে হতো। আমরা বাসে বসলাম। বাস তো না, ভ্যান হবে। এটার সাথে আমার একটা ম্যাচিং ক্লিপ ছিল, যেটা আমি খুঁজে পেলাম না। মানে এদের সব কিছু করতে করতে নিজেরটাই খুঁজে পাই না আমি। হ্যাঁ হ্যাঁ, মাদের সাথে এরকম হয় না। তো এই ভ্যানে করে প্রায় আমরা 1.5 ঘন্টা মতো জার্নি করেছিলাম। আর এই যে কিট্টুকে দেখছেন, ও ঘুমোচ্ছে। ও কিন্তু ঘুমোয়নি, ওর ঘুম পেয়েছিল ঠিকই, তবে চারিপাশে এত নতুনত্ব জিনিস দেখে মেয়ে কিছুতেই ঘুমোলো না। কি আর করা যাবে, মনে হয় বোটে উঠে ওকে ঘুম পাড়িয়ে দিতে হবে। তো এবার গাড়িটা আমাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় এসে দাঁড় করালো, আর এরপরে এখান থেকে আমরা যাব বোটে করে সেই সব আইল্যান্ডে। আর শুধু আমরা একাই যাব না, বিভিন্ন গ্রুপে অনেক লোকেদের সাথে যাব। দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর লোক রয়েছে, আর তারা বিভিন্ন বোটে যাবে, বিভিন্ন গ্রুপ রয়েছে। সেজন্য আমাদেরকে হাতের মধ্যে নানান রঙের ব্যান্ড লাগিয়ে দিয়েছিল। আর এখানেও ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছিল, তার মধ্যে থেকে আমরা টুকটাক কিছু ব্রেকফাস্ট করে নিয়ে এবার চলুন বোটে উঠি। সবার হাতে একটা করে সবুজ ব্যাগ দিয়ে দিয়েছিল, স্নর্কেলিংয়ের নানান রকমের জিনিস ছিল, টাওয়াল ছিল,
আমরা ওরকম একটা ব্যাগ হাতে নিয়ে বোটে ওঠার আগে বোটের দরজার বাইরে জুতোটা খুলে নিয়ে চলে এসেছি। এটা দুটো পার্ট ছিল, নিচের তলায় ছিল এসি আর ওপরের তলাটা খোলামেলা ছিল। তো আমরা ভেতরে এসির মধ্যেই বসেছিলাম। আর ঢুকতে না ঢুকতেই আমাদেরকে এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, এছাড়াও জল, খুচখাচ বিস্কিট, স্ন্যাক্সের আয়োজনও করা হয়েছিল। আর তারই মধ্যে দেখুন বোট কিন্তু আমাদের চলা শুরুও করে দিয়েছে। আর কিট্টু এদিকে ঘুমিয়েও পড়েছে। আমরা ঠিক জানতাম গাড়িতে যখন ও ঘুমোলো না, বোটে উঠে ও ঘুমিয়ে পড়বে। প্রায় 2 ঘন্টা মতো মনে হয় বোট জার্নি ছিল। এবার বোটটা যখন চলা শুরু করেছিল তখন প্রত্যেকেই লাইফ জ্যাকেট পরানো হয়েছিল, কিন্তু ধীরে ধীরে সবাই লাইফ জ্যাকেট খুলে নিয়ে বোটের বাইরে যাওয়ারও পারমিশন পেয়ে গিয়েছিল। আর এই যে দেখুন বোট চলা শুরু করে দিয়েছে। তো কিট্টু তো ওদিকে রোহনের কোলে ঘুমোচ্ছে। আমি ততক্ষণে ভাবলাম এক জায়গায় বসে না থেকে সবাই তো বোটের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, ফটো তুলছে। আমিও ভাবলাম তাহলে বোটের ওপরটা থেকে ঘুরে আসি এবং নিজেই নিজের কিছুখানি ফটোশ্যুট করে নিই। যদিও বা যারা এই বোটের স্টাফ ছিল তারাই আপনার ফটো এবং ভিডিও তুলে দিতে হেল্প করছিল। এবার বোটে থাকতে থাকতে আমাদের মধ্যে প্রায় সমস্যাটা শুরু হলো 1 ঘন্টা পর থেকে। হঠাৎই দুজনের একসাথে শরীর খারাপ শুরু হয়ে গেল, মনে হচ্ছে বমি পাচ্ছে, মাথা ঘুরোচ্ছে। বুঝতে পারলাম আমাদের সি সিকনেস হয়ে গিয়েছে। এর আগেও আমরা এরকম বোটে ট্রাভেল করেছি, কিন্তু কখনো এই জিনিসটা ফিল করিনি। এবার যেহেতু সাথে কিট্টু ছিল, ভয়টা আমাদের আরও একটু বেশি পেতে হলো। কিন্তু বোটের মধ্যে এক কোনায় ওষুধ এরকম রাখাই ছিল, যেটা আমরা আগে খেয়াল করিনি। শুরুর দিকে খেয়ে নিলে হয়তো এতটা প্রবলেম হতো না, কিন্তু ওনাদেরকে যখন আমরা জানালাম যে এরকম আমাদের শরীর খারাপ লাগছে, তখন ওনারা সাথে সাথে আমাদেরকে ওষুধটা দিলেন। ওষুধটা খাওয়ার পর গলাটা একটু মিষ্টি মিষ্টি হয়ে আসে, ওই বমি বমি ভাবটা থাকে না, আর একটু ঘুম ঘুমও পায়। তো রোহন এতক্ষণ কিট্টুকে নিয়েছিল। এবার রোহনের একটু মোশন সিকনেস রয়েছে, ছোটোবেলায় খুব ছিল, এখন আর নেই। তাই আমি আর রিস্ক নিলাম না, ওকে বললাম ঘুমিয়ে যেতে, আমি কিট্টুকে সামলে নেব। এবার কিট্টুর সাথে বকবক করার মতো আমার শরীরে এনার্জি ছিল না, মনে হচ্ছিল বেশি কথা বললে পরেই হয়তো বমি টমি হয়ে যেতে পারে। সেজন্য ব্যাগ থেকে নানান রকমের পাজল বের করে ওকে ওইসব দিয়ে আমি এঙ্গেজ রাখার চেষ্টা করছিলাম। আর এই করতে করতেই আরও 40 থেকে 45 মিনিটের মধ্যেই মনে হচ্ছে আমরা ওই ফিফি আইল্যান্ডের দিকে পৌঁছে গিয়েছি। আর এখানে আসার পর না আমরা ভেবেছিলাম আমরা যদি আরেকটা দিন থাকতে পারতাম তাহলে হয়তো ক্র্যাবিটাও ঘুরতে পারতাম। কিন্তু এই ফিফি আইল্যান্ডে যেতেই আমরা যেভাবে অসুস্থ হয়ে গেলাম দুজনেই, তখন মনে হচ্ছিল না বাবা, বাচ্চা নিয়ে আরেকটা দিন থেকে ক্র্যাবি আইল্যান্ডে না যাওয়ার ডিসিশনটা নিয়ে আমরা ভালো করেছি। তো যাই হোক, অবশেষে আমরা পৌঁছেই গেলাম। আর এবার ওই বড় বোটটার থেকে নেমে এইভাবে এই ছোট বোটগুলো নিয়েছিলাম। আগের বড় বোটটায় যে অবস্থা হয়ে গিয়েছিল, আবার আরেকটা বোটে করে যেতে হবে। যেহেতু সাথে কিট্টু রয়েছে সেজন্য ভয়টা আমরা একটুখানি বেশি পাচ্ছিলাম। কিন্তু এই বোটে কোনো অসুবিধে হয়নি, খোলামেলা ছিল, একদম আস্তে আস্তেই যাচ্ছিল। তো আমরা বেশ সুন্দরভাবেই ফিফি নয় বরং আরেকটা আইল্যান্ডে যাচ্ছি। আসার সময় নাকি ফিফি আইল্যান্ডে কিছুক্ষণ দাঁড় করিয়ে তারপরে নিয়ে আসবে। আর এই যে সুন্দর বোটটা দেখছেন, সামনে বসে কিন্তু খুব সুন্দর ফটো তোলার অপশন রয়েছে, কিন্তু আমরা আর সেদিকে যাইনি। মনে হচ্ছিল এখন একটা বোট থেকে নামতে পারলেই বাঁচি। ফিশ দেখছিস? দেখছিস কালারিং? চলো। এখানেও ফিশ আছে। ও হ্যাঁ, কই আচ্ছা আচ্ছা, ওই দেখ। ও হ্যাঁ, ছোট ছোট, এখানে বড় বড় আছে। আচ্ছা, এইসব আইল্যান্ড ঘুরে নিয়ে বোটে ফিরে গিয়ে আমরা অনেক কিছু করেছিলাম, সেই সব না হয় শেয়ার করবো পরের ভিডিওতে। টাটা বাই বাই আবার দেখা পাই।